তুমি কি ক্লান্ত? কারোর পেছনে ছুটতে ছুটতে নিজের জুতো খইয়ে ফেলেছো, কিন্তু বিনিময়ে পেয়েছো শুধু অবহেলা, তাই না? যাকে তুমি নিজের পৃথিবী ভেবেছিলে সে তোমাকে আজ তুচ্ছ মনে করছে। তোমার মেসেজ সিন করে ফিরে রাখা হচ্ছে, তোমার কল কেটে দেওয়া হচ্ছে কিংবা ধরা হচ্ছে না। আর তুমি ঘরের কোনায় বসে কাঁদছো, তাই না? তুমি ঘরের কোনায় বসে কাঁদছো। শোনো বন্ধু, আজকের এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি তোমাকে সস্তা কোনো টিপস দিতে আসিনি, আমি তোমাকে আজ শেখাবো হারিয়ে যাওয়ার ক্ষমতা। হ্যাঁ বন্ধু, হারিয়ে যাওয়ার ক্ষমতা। চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞানী হেলেন ফিশার সবাই একটা কথা বলে গেছেন, মানুষ সেই জিনিসেরই মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। তুমি আজ থেকে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সে তোমাকে খুঁজতে বাধ্য হবে। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করো, তবে যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে সে কাল তোমার একটা ঝলক পাওয়ার জন্য ছটফট করবে। এটা কোনো জাদু নয়, এটা পিওর সাইকোলজি। তৈরি হও বন্ধু নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। তুমি ভাবছো তুমি তাকে অনেক ভালোবাসো, তাই সারাদিন তার খোঁজ নাও, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওভার অ্যাভেলেবিলিটি। ধরো রাস্তার মোড়ে একটা কল আছে যেখানে 24 ঘন্টায় জল পড়ছে, তুমি কি সেই জলের কদর করবে? করবে না। কিন্তু মরুভূমিতে যখন এক ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করে, তখন সেই এক ফোঁটা জলের দাম হীরার চেয়েও বেশি দামি হয়ে যায়। তুমি ওই রাস্তার ধারের কল হয়ে গেছো, তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমাকে গালি দিলেও তুমি থাকবে, সে কথা না বললেও তুমি পড়ে থাকবে, সে অবহেলা করলেও তুমি পড়ে থাকবে। তাই ওশো একটা খুব দামি কথা বলেছিলেন। কি বলেছিলেন? যদি তুমি কাউকে খুব বেশি গুরুত্ব দাও তবে তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেলবে। তুমি তার কাছে নিজেকে এতটাই সহজ করে দিয়েছো যে সে তোমাকে এখন তার হাতের খেলনা মনে করছে। হ্যাঁ বন্ধু, তোমাকে তার হাতের খেলনা মনে করছে। তুমি নিজেও দেখো, নিজে অনুভব করলে বুঝতে পারবে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগারাইন একটা চমৎকার তত্ত্ব দিয়েছিলেন, মানুষ অসম্পূর্ণ কাজ বা অধরা জিনিসের কথা বেশি মনে রাখে। তুমি কি করছো? তুমি তোমার জীবনের সবটা তার সামনে মেলে ধরছো। তুমি কাল কি খাবে, আজ কি করছো, কার সাথে কথা বলেছো, সব এভরিথিং সব সে জানে। তোমার মধ্যে কোনো রহস্য নেই। ধরো একটা সিনেমা দেখার সময় যদি মানে ইন্টারভেলের আগেই তুমি শেষটা জেনে যাও, তুমি কি আর বসে সিনেমাটা দেখবে? দেখবে না। তুমি তোমার জীবনের ক্লাইম্যাক্স আগেই তাকে দেখিয়ে দিয়েছো, আর সে আর তোমাকে নিয়ে কৌতূহলী নয়। যখন তুমি সবসময় তার সামনে থাকো তখন তার মস্তিষ্ক তোমাকে পুরনো খবর হিসেবে ধরে নেয়। মানুষ জন্মগতভাবে স্বার্থপর। হ্যাঁ বন্ধু, এটা শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তব, কঠিন কঠোর সত্য। মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। সে তখনই কোনো জিনিসের যত্ন নেয় যখন তার মনে সেটা হারানোর ভয় থাকে। চাণক্য নীতিতে বলা আছে, যে সাপ বিষহীন তাকেও ফনা তুলে ভীতি প্রদর্শন করতে হয় যাতে কেউ তাকে আক্রমণ না করে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে আসি। তুমি তাকে অভয় দিয়েছো যে আমি কোথাও যাব না। এই যে অভয়টা তোমার কাল হয়ে গেছে। সে জানে সে মাঝরাতে অন্য কারোর সাথে চ্যাট করলেও তুমি সকালে উঠে তাকে গুড মর্নিং মেসেজ দেবেই। এই যে হারানোর ভয় নেই, এটাই তাকে বেপরোয়া করে তুলেছে। সে জানে তুমি একটা পোষা প্রাণীর মতো তার দরজায় বসে থাকবে। তাই বিখ্যাত বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশার গবেষণা করে দেখেছেন যে যখন আমাদের কেউ রিজেক্ট করে বা অবহেলা করে, তখন আমাদের মস্তিষ্কে সেই ব্যক্তির প্রতি টান আরো বেড়ে যায়। কি বললাম? আবারও বলছি, হেলেন ফিশার গবেষণা করে দেখেছেন, যখন আমাদের কেউ রিজেক্ট করে বা অবহেলা করে তখন আমাদের মস্তিষ্কে সেই ব্যক্তির প্রতি টান আরো বেড়ে যায়। আর একেই বলা হচ্ছে ফার্স্টেশন অ্যাট্রাকশন। তুমি এখন এই চক্রেই ফেসে গেছো। সে তোমাকে যত অবহেলা করছে তুমি তত বেশি করে তার কাছে যাচ্ছ, আর সে যত দেখাচ্ছে তুমি পাগলামি করছো সে তত বেশি বিরক্ত হচ্ছে। মানুষ সবসময় বিজয়ীর সাথে থাকতে চায়, কোনো করুণা ভিক্ষাকারীর সাথে নয়। তুমি তার কাছে ভালোবাসা চাইছো না, তুমি আসলে করুণা ভিক্ষা করছো। আর মনে রেখো, ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। তাই সবচেয়ে কঠিন সত্যটা বলি বন্ধু, তুমি তাকে ভালোবাসো না, তুমি আসলে একা থাকতে ভয় পাও। আর এই ভয়ের সুযোগটাই সে নিচ্ছে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারো না, কারণ তুমি জানো তুমি নিজের কাছে ছোট হয়ে গেছো। একটা ভাঙা ফুলদানিতে তুমি যতই জল দাও না কেন ফুলটা বাঁচবে না। তোমার সম্পর্কটা এখন সেই ভাঙা ফুলদানির মতো। তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে খুশি করতে চাইছো, কিন্তু বাস্তবতা হলো যে নিজেকে সম্মান করে না তাকে পৃথিবীও সম্মান করে না।
আর এখানেই আসে আসল খেলা। রিভার্স সাইকেল অনুযায়ী তুমি যখন হুট করে উধাও হয়ে যাবে, হারিয়ে যাবে, তখন তার মস্তিষ্কে একটা শক লাগবে। এতদিন যে মানুষটা তাকে সারাদিন বিরক্ত করতো সে হঠাৎ কোথায় গেল। চাণক্য বলেছিলেন নিস্তব্ধতা হলো সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি চুপ হয়ে যাবে তখন তোমার নিস্তব্ধতা তার কানে চিৎকার করবে। সে ভাবতে বাধ্য হবে, তবে কি ও অন্য কাউকে পেয়ে গেল, তবে কি ও আমাকে ছাড়াই ভালো আছে। এই না জানা বা অনিশ্চয়তা তাকে পাগল করে দেবে, দেবে। তো সমস্যাটার গভীরে গিয়ে বিশ্লেষণ আমি তোমাকে করে বোঝালাম যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। তুমি বুঝতে পারছো তো তুমি কোথায় কোথায় ভুল করেছো। তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো, অথচ সে তোমাকে তার জীবনের একটা তুচ্ছ অংশ মনে করছে না। তুমি কি সত্যি বুঝতে পারছো তোমার সমস্যাটা কোথায় হয়েছে এবং আমার এই বিশ্লেষণটা? তুমি কি চাও এমন কিছু টেকনিক শিখতে যা প্রয়োগ করলে সেই মানুষটা তোমার পায়ের কাছে সে ক্ষমা চাইবে? তুমি কি চাও আমি তোমাকে এই সমস্যার 100% কার্যকারী সমাধান দিয়ে দিই? তাহলে তুমি একটু স্থির হও, একটু শান্ত হও, মনটা খুলে কানটা খুলে আমার এই কথাগুলো আরো গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে থাকো, কারণ এখানেই লুকিয়ে রয়েছে তোমার সেই হারানো সম্মান, হারানো ভালোবাসা তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে কিভাবে। তো প্রথমত আমাদের আসা যাক, সমাধানের প্রথম এবং প্রধান ধাপ হলো পুরোপুরি হারিয়ে যাওয়া। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় নো কন্ট্যাক্ট রুল। আজ থেকে এই মুহূর্ত থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করা বন্ধ। তুমি কি কখনো খেয়াল করেছো আমাদের বাইরে যখন ইলেকট্রিক সাপ্লাই থাকে আমরা ফ্যান বা লাইটের মূল্য বুঝি, কিন্তু যে মুহূর্তে লোডশেডিং হয় আধা ঘন্টার মধ্যে আমরা অস্থির হয়ে উঠি, তাই না? তুমি তাকে এখন লোডশেডিং উপহার দাও, তাকে বুঝতে দাও তোমার অনুপস্থিতি কতটা অন্ধকার তৈরি করতে পারে। চাণক্য বলেছিলেন কখনো কখনো বিজয় পেতে হলে ময়দান ছেড়ে পিছিয়ে আসতে হয়। তোমার এই পিছিয়ে আসাটা পরাজয় নয়, এটা হলো তার মনে তোমার অভাব বা স্ক্যারিটি তৈরি করার একটা সুনিপুণ কৌশল। সে তোমাকে অবহেলা করছে কারণ সে জানে তুমি তাকে পুল করছো বা নিজের কাছে টানছো। এবার তুমি তার উল্টোটা করো, পুশ করো। মানে সে যখন ভাববে তুমি কাঁদছো তখন তুমি নিজেকে বদলে ফেলো। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাও যেখানে তোমাকে খুব খুশি দেখাচ্ছে, তবে সেটা যেন ফেক না মনে হয়, ঠিক আছে? জেগার্নিক ইফেক্ট এখানে আবার কাজ করবে। সে ভাববে যে ছেলেটা বা মেয়েটা কাল পর্যন্ত আমার জন্য মরছিল, আমার জন্য তড়পাচ্ছিল, সে আজ হঠাৎ এত শান্ত কেন? সে কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে কেন প্রশ্নটা তার মাথায় ঢুকিয়ে দিলে এটাই তাকে তোমার প্রোফাইল বারবার চেক করাতে বাধ্য করবে। আর এটাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে স্টোরেস্টিক গ্যাপ। তাই ওশো একটা কথা বলতেন, যদি তুমি প্রজাপতির পেছনে ছোট সে উড়ে যাবে, কিন্তু তুমি যদি একটা সুন্দর বাগান বানাও তবে হাজারো প্রজাপতি নিজের থেকে তোমার বাগানে আসবে। তুমি এতদিন ওই ব্যক্তির পেছনে ছুটেছিলে, এবার নিজের বাগান বানাও, জিমে যাও, নতুন কোনো স্কিল শেখো, ভালো পোশাক পরো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো এবং আগের চেয়ে অনেক বেশি সফল ও সুন্দর হয়ে গেছো, তখন তার ভেতরে একটা কি কাজ করবে? আইডেন্টিটি ক্রাইসিস শুরু হবে। সে ভাববে আমি কি তবে ভুল মানুষকে ছেড়ে দিলাম? মনোবিজ্ঞান বলে মানুষ যখন দেখে তার হাতে কোনো জিনিস অন্য কারোর কাছে মূল্যবান হয়ে উঠেছে তখন সে সেই জিনিসের প্রতি আবার আসক্ত হয়ে পড়ে। তুমি একটা খেলনা ফেলে রেখে দিয়েছো, ফেলে রেখে দিয়েছো, তোমার ওটা চাই না এখন, কিন্তু সেই যেই দেখলে অন্য একটা বাচ্চা বা অন্য কেউ সেই খেলনাটা নিয়ে খুব আনন্দে খেলছে, অমনি তোমার ওটা ফিরে পেতে ইচ্ছা করবে। তুমি যখন নতুন মানুষের সাথে মিশবে, হাসি খুশি থাকবে, তখন তার মনে ফোমো কাজ করবে, ফোমো। সে দেখবে তোমার জীবনে তার আর প্রয়োজন নেই, এই সত্যটা তাকে বিঁধবে। সে তখন তোমার মনোযোগ ফিরে পাওয়ার জন্য একেবারে ছটফট করবে, তড় পাবে। তাই হেলেন ফিশার বলেছিলেন মানুষের মস্তিষ্ক রিজেকশন সহ্য করতে পারে না। যখন তুমি তাকে পুরোপুরি ইগনোর করা শুরু করবে তখন তার ইগোতে আঘাত লাগবে, সে তখন নিজেকে প্রমাণ করার জন্য হলেও তোমার কাছে ফিরে আসতে চাইবে। কিন্তু মনে রেখো বন্ধু, এবার যখন সে ফিরবে তখন লাগাম থাকবে তোমার হাতে, তুমি তখন আর সেই সস্তা মানুষটি নও, তুমি এখন দামি। তাই বন্ধু,
শেষ করার আগে, বিষয়টা শেষ করার আগে তোমাকে একটা কঠিন সত্য বলে যাই। পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে চোখের জলের কোনো দাম নেই। এখানে দাম আছে শুধু যোগ্যতার। তুমি যদি আজ নিজের জন্য না দাঁড়াও, কেউ তোমার জন্য দাঁড়াবে না। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি আজ থেকে এই হারিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করতে পারো, যদি তুমি নিজেকে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখতে পারো, তবে সেই অবহেলা করা মানুষটি শুধু ফিরবে না, বরং সে পস্তাবে, তোমাকে হারানোর জন্যই পস্তাবে, এবং পস্তানোর পরে সে ফিরে আসবে। তাই প্রতিজ্ঞা করো আজ থেকে নিজের কাছে, আমি আর কারো সস্তা বিকল্প হব না। কি প্রতিজ্ঞা করবে? আমি আর কারো সস্তা বিকল্প হব না, আমি হব এক অপরাজেয় সত্তা। তাই ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু হলেও আলো জাগিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো। হ্যাঁ বন্ধু, আবারও লিখতে বলছি, আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো মনেও আশার আলো জাগাতে পারে। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। নিজের যত্ন নিও, কারণ তুমি অনন্য। আমি কথা দিচ্ছি বন্ধু, এই সাইকোলজিক্যাল স্টেপগুলো যদি তুমি মাথা ঠান্ডা রেখে পরবর্তী 21 দিন মেনে চলো, তবে তোমার জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে। মানুষ তোমাকে অবহেলা করার আগে 10 বার ভাববে। এটা আমার কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানের কথা, এবং বিজ্ঞান কখনো ভুল বা মিথ্যা বলে না বন্ধু, মিথ্যা বলে না। তাই তোমাদের যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তোমার একটি শেয়ার হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে আত্মবিশ্বাস, মানুষের আত্মবিশ্বাস যোগাতে পারে বন্ধু। তাই কমেন্ট অবশ্যই একটা করে যেও, তোমার একটা কমেন্ট অন্য কারো আত্মবিশ্বাস অবশ্যই বাড়িয়ে দিতে পারে। বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তোমাকে একটা ধ্রুব সত্য কথা বলে যায়। এই যে এতক্ষণ ধরে আমি তোমাকে মনস্তত্ত্ব, চাণক্যনীতি বা জেগার্নিক ইফেক্টের কথা বললাম, এগুলো কেবল শব্দ নয়, এগুলো হলো তোমার হারানো সম্মান ফিরে পাওয়ার তলোয়ার। তুমি হয়তো এখন ভাবছো, ও কি আদেও ফিরবে? এটা ভাবছো তাই না? ও কি আদেও ফিরবে? ও কি সত্যিই আমাকে খুঁজবে? শোনো বন্ধু, শোনো, আমি তোমাকে আজ 100% গ্যারেন্টি দিচ্ছি, পৃথিবীর নিয়ম হলো, মানুষ যা হারায় তার মূল্য সে তখনই বোঝে যখন সেটা আর তার নাগালের মধ্যে থাকে না। তুমি যখন নিজেকে তার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলবে, যখন তোমার সুগন্ধটিকেও যখন তোমার সুগন্ধটুকুও আর পাবে না, তখন তার অবচেতন মন তোমাকে খুঁজতে শুরু করবেই করবে। এটা মানুষের মস্তিষ্কের গঠন, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নেই, কারোর নেই এর বাইরে যাওয়ার ক্ষমতা। তাই এখন হারিয়ে যাও, এমনভাবে হারিয়ে যাও, ও যতবারই আসুক না কেন, তুমি কিন্তু শোধরাবে না। তুমি তোমার জায়গায় ঠিক থাকবে যতক্ষণ না ও তড়পাচ্ছে, যতক্ষণ না ওর চোখ দিয়ে অশ্রুধারা পড়েছে, যতক্ষণ না ভেঙে গড়িয়ে পড়ছে, ততক্ষণ তুমি থামবে না। ওই একটু এসে কেঁদে বলল যে আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, তুমি গলবে না বন্ধু। তুমি গলে গেলেই তোমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। মিনিমাম 21 দিন, আর ম্যাক্সিমাম তোমাকে 60টা দিন তোমাকে অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট তুমি পাবেই পাবে, এটা আমার 100% গ্যারেন্টি। একটা কথা শুনে রাখো বন্ধু, পাখি যখন খাঁচায় থাকে আমরা তার গান শুনি না, কিন্তু যেদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখিটি নীল আকাশে হারিয়ে যায়, সেদিন আমরা খাঁচাটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি। তুমি সেই নীল আকাশের পাখি হয়ে যাও, নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যেন সে তোমাকে দেখলে, দেখতে হলে যেন মাথা উঁচু করতে বাধ্য হয়। হেলেন ফিশার বা ওশো, তারা বারবার একটা কথাই লিখেছেন, একটা কথা বারবার বলেছেন, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, তো এই পুরো পৃথিবী তোমাকে দোরগোড়ার পাপোশ বানিয়ে রাখবে। আর তুমি যদি নিজেকে রাজা বা রানীর মতো সম্মান দাও, তো এই পৃথিবী তোমার সামনে নতজানু হবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে কথা দিচ্ছি বন্ধু, যদি তুমি আজ থেকে নিজের চোখের জল মোছা বন্ধ করে নিজের ক্যারিয়ার, নিজের শরীর আর নিজের ব্যক্তিত্বের ওপর কাজ শুরু করো, তবে সেই মানুষটা তো তুচ্ছ, তার চেয়েও হাজার গুণ ভালো মানুষ তোমার জীবনের অপেক্ষায় থাকবেই থাকবে বন্ধু, থাকবেই। তুমি বলবে না যে ওই মানুষটাকে ছাড়া বাঁচবো না, ওকে নিয়ে স্বপ্ন দেখেছি, এই দেখেছি, সে দেখেছি। আরে বন্ধু, যেটা হারিয়ে যাচ্ছে ওর থেকে বেটার তোমার জীবনে আসবেই আসবে। আমি আমার জীবনে পরীক্ষিত, প্রমাণিত বন্ধু। যেটা তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে তুমি মনে করছো এটাই তোমার জন্য বেটার, না। যদি সে ভালোবাসে ফিরবেই ফিরবে, এটা ফিরবেই ফিরবে। কিন্তু যদি সে ভালো না বেসে থাকে, তোমাকে ব্যবহার করে থাকে, প্রয়োজনীয় তাগিদে ব্যবহার করে থাকে, তাহলে হয়তো সে আর ফিরবে না। কিন্তু তার থেকে বেটার কেউ তোমার জীবনে আসবে, তার থেকে অনেক গুণ বেটার হবে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, তুমি জীবনের পথে কোনো একদিন কোনো একখানে যদি তুমি হারিয়ে ফেলো, আমি
আমি চাই তোমরা ফিরে পাও, কিন্তু যদি ভুল মানুষ থেকে থাকে তবে হারিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। হারিয়ে যদি ফেলে থাকো তাহলে তার থেকে হাজার গুণ বেটার মানুষ তোমার জীবনে আসবেই আসবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বন্ধু, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তাই আমার গ্যারেন্টি থাকলো বন্ধু, আজ থেকে ঠিক 21 দিন পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাসবে এবং বলবে ভালোই হয়েছিল সে আমায় অবহেলা করেছিল, না হলে তো আমি নিজের এই শক্তিশালী রূপটা কোনো দিনই দেখতে পেতাম না। যাও বন্ধু যাও, আজ থেকে আর কোনো কান্না নয়, আজ থেকে শুধু নিজের জয়গান। ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বালিয়ে থাকে তবে কমেন্টে বুক ঠুকে লিখে যাও আমি জয়ী হবই হব। তোমার এই একটি মন্তব্যই তোমার বদলে যাওয়ার প্রথম শপথ। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, মনে রেখো তোমার গল্পের লেখক তুমি নিজেই, অন্য কাউকে সেই কলম কেড়ে নিতে দিও না।